আল্লাহর নাফরমানি করে জিন্দেগি তামাশা বানাই না। নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, আল্লাহকে সেজদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো। দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো। শুধু না চুলের বাড়ি মারো। পৃথিবীতে কোনো কালে, কোনো বইতে, কিতাবে, কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি পেরেশানি করার বস্তু ছিল না। এটা হে মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয়। এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইনতো তাহলে তো একটা কথা আছে, তোমার চুল তুমি বাড়ি দাও, এটার মধ্যে সুন্দরের কি আছে? আবার বেওকুফ, আহাম্মক। কেমন আহাম্মক আমি বুঝি না এটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ দুইটা আয়াত পড়ছি, আমি তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন, তো বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিত। কথাটা ছোট্ট খেয়াল করে, কইতো মোহাম্মদ এমনে কও, আরেকজনে কইতো হেমনে কও, আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কইতে হইব, আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান বানাইতে হইব, আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীফ গোলাম কৃতদাস বেলাল খাব্বাব খুবাইব ইতার লইয়া ফইরা থাকলে হইবনি। বুদ্ধির শেষ নাই, বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন, দোস্ত সব বাদ দেন, আমি যেটা বলি শুনেন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক। আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরআন নাজিল করতেছে, আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়ে। ওই যে হাফেজ তানভীর কোরআনুল কারীম শুনাইছে, এটাই দাওয়াত, এটাই দাওয়াত। সে আর বাংলায় কি বলা দরকার? কিচ্ছু বলার দরকার। এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন। আমি আল্লাহ তাআলা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না, তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি, তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনোদিন পড়তে পারো না, তোমাদের হালাত কি হবে? কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা? হাসরের ময়দানে রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? খোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন, ভাইবেন সুপারিশ। আচ্ছা, হাউজে কাউসারের পানি, আচ্ছা ঠিক আছে। এ বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ বিড়ি খাইতে খাইতে 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান। এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবেন। আচ্ছা ঠিক আছে কাকা, আগান না, অসুবিধা কি? চা দোকানে নর্তকীর নাচ দেখেন, চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন দেখেন, আর বিড়ি খান। আমনে নবীজির সুপারিশ নিবেন, হাউজে কাউসারের পানি নিবেন। নবীজি বিষয়টা আমনেরে এত সহজ করে বলে দিয়ে গেছে না? কথা বলেন না কেন? নবীজি এ কথা বলছে, উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার জিডা মনে করে এটা করো। হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দেবো। এটাই তো সুপারিশ না? তো আমনে ঘটনা কি, কাহিনীটা কি? তাইলে কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না? আচ্ছা ঠিক আছে কাকা, বাতে তো খান নাকি? খান, খাইতে থাকেন, খাইতে থাকেন। দুনিয়া ভোগ করতেছেন বলে আখিরাতকে বরাবর মনে করছেন নাকি? দুনিয়া, আমি দুনিয়া তো ভালাই চলতে আছি, বউ বাচ্চা লইয়া 2 ফুট লইয়া 3 ফুট বিদেশ,
2 ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন। আরে দুনিয়া তো আল্লাহ কাফেরকেও খাওয়ায়, খাওয়ায় কিনা বলেন? দুনিয়া আল্লাহ বেঈমানকেও খাওয়ায় কিনা বলেন? দুনিয়া আল্লাহ তাআলা কুকুর বিড়ালকে খাওয়ায় কিনা বলেন? দুনিয়া আল্লাহ চতুষ্পদ জন্তুকে খাওয়ায় কিনা বলেন? তো আপনারে বাদ্দুকে খাওয়াইতে অসুবিধা কি? কিন্তু দেখার বিষয় তো হলো আখিরাত মিলবে কিনা, জান্নাত মিলবে কিনা, এটা না দেখার বিষয়। আল্লাহ বলেন, বন্ধু ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন, দিবানিশি পড়েন। দেখবেন বন্ধু, আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে, এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফয়সালা অনুপাতে কালেমার ভিতরে, ঈমানের ভিতরে ঢুকতে থাকবে।